হওয়ার কথা না, এইরকমটা তো হওয়ার কথা না। আল্লাহ আপনি মুরাকাবার ভিতরে যে মাত্র চলে গেলেন, আল্লাহ ডাক দিয়া করে মুরব্বিরা শুনুন, এই মহিলার এমন অবস্থা হয়েছে কেন জানেননি? এই মহিলাটা জেনে হোক না জেনে হোক, বুঝে হোক আর না বুঝে হোক, মৃত মহিলা সম্পর্কে হয়তো বাজে কমেন্টস করেছে, বাজে মন্তব্য করেছে। ধারণা করা মিথ্যার সমতুল্য। ধারণা করা কি? যে ব্যক্তি মানে কি বলে আমাদের গ্রামের ভাষায় আন্দাজ করে কথা বলে না, আন্দাজ করে যে ব্যক্তি কথা বলবে তার কথা মিথ্যা কথা। তার কথা কি? একদম খুব মনোযোগ, একটা হাদিস বলছি আপনাদের উপকার হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হয়, নবীজি বলেছেন উম্মত শুনো, কোন ব্যক্তি যদি অপর কোন মুমিন ব্যক্তি সম্পর্কে এমন কথা বলে যে কথাটা তার উপরে চাপাইয়া দিয়েছে, ওই কাজটা সে করে নাই। ধরেন এক্সাম্পল, আপনি বললেন যে অমুকের চুর, অমুকের চুর, সে চুরি করেছে, কিন্তু আসলে সে চুরি করে নাই। কঠিন হাদিস। নবীজি বললেন যদি এরকম ভাবে দুষ্টামি করে হোক, শত্রুতামি করে হোক, এই কথাটা চাপিয়ে দেয়, এলাকার মধ্যে ছড়িয়ে দেয় কথাটা, তাকে বেইজ্জতি করার জন্য নবীজি বলেছেন যে ছড়াইলো মিথ্যার পাবে, সে ততদিন পর্যন্ত মরবে না যতদিন পর্যন্ত এই চুরির কাজ, এই অপবাদের কাজ তার নিজের দ্বারা না ঘটে। আল্লাহু আকবার বলুন। এই বেইজ্জতিটা সে একদিন না একদিন হবে, কারণ কোন মুমিন অপর কোন মুমিনকে কষ্ট দিতে পারে। বুখারী মুসলিম বিল ইত্তেফাক হাদিস আসছে কিতাবুল ঈমানের মধ্যে, আমি ওদিকে যেতে পারছি না। নবীজি বলেছেন যার হাত এবং যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ নয়, সে কখনোই মুসলমান হতে পারে না। সে কখনো মুসলমান হতে, আমার হাত থেকে জবান থেকে অন্য মুসলমান অবশ্যই নিরাপদে থাকতে। যদি আপনার সাথে অন্যায় করা হয়, বুখারী মুসলিম বিল ইত্তেফাক মিশকাতুল মাসাবির মধ্যে আসছে, আমি নিজে মিশকাত শরীফ আমি 4 বছর পড়াইছি, কারণ আপনাদের দোয়ার বরকত একটা মাদ্রাসায় আরবি প্রভাষক ছিলাম, এখন ছেড়ে দিয়েছি ব্যস্ততার কারণে। যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া, অহংকার আল্লাহ মাফ করুন। এই মিশকাতুল মাসাবির মধ্যে বুখারী মুসলিমের হাদিস এনেছে, নবীজি বলেছেন তোমাদের সামনে কোন শরীয়ত বিরোধী যখন কাজ করা হয়, তখন তোমরা প্রথমে হাত দ্বারা বাধা দিবে। যদি হাত দ্বারা তোমরা না পারো, তাহলে তোমাদের জবান দ্বারা তোমরা বুঝানোর মাধ্যমে সেখান থেকে ফিরে আনবে। তারপরেও যদি না পারো, তাহলে অন্তর থেকে মনে মনে তোমরা কি করবা? ঘৃণা করবা। কি করবা? কথা বুঝতেছেন? শিখেন না একটু, ঘৃণা করবা। আর এটা করা কি? নবীজি বলছেন ওয়াযালিকা আদওয়াফুল ঈমান, এটা হচ্ছে দুর্বল ঈমানের পরিচয়। আপনার হাত দ্বারা আনতে পারলেন না, জবান দিয়ে বুঝানোর মাধ্যমে আনতে পারলেন না, আপনার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। নয়তোবা আমার আপনার কথার দ্বারা মানুষ কেন খারাপ কাজ থেকে ফিরে আসে না? তার মানে আমার আপনার মধ্যেও কোনো না কোনো ত্রুটি আছে, ঈমানের কমতি আছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের কি কষ্ট হচ্ছে? আজকে মা বাবার কথা বেশি বেশি কেন বলছি? আজকে মা বাবার কথা কেন বেশি বেশি বলছি? আপনার স্ত্রীকে আজকে 3 পিস কিনে দেন, 3 মাস পরে আরেকটা দিবেন, আরেকবার 6 মাস পরে আরেকটা দিবেন। যখন সময় বাড়তে থাকবে, আপনার স্ত্রী এইভাবে গালটা ফুলিয়ে রাখবে, আমাকে প্রতি মাসে একটা করে ড্রেস কিনে দিতে হবে। কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এখানে মুরব্বী যারা আছেন, আপনার প্রত্যেকটা মুরব্বী কাপড় এই মুহূর্তে চেক করবেন, দেখবেন 2 মাস আগে, 3 মাস আগে, 6 মাস আগে পুরান ড্রেস পরে আজকে মাহফিল আসছে। ম্যাক্সিমাম 6 মাস আগে কাপড় এখনো পড়তেছে, কিন্তু তাদের সন্তানরা এখন আসছে জিন্স প্যান্ট পরে মাহফিলে যান। এনা সবাই আসবে, বুঝলেন তো? অনেক মানুষ আসবে, একটু বাপসাপ না হইলে ওই তো না। নতুন জুতা তুমি পায়ে দিচ্ছ যুবক, তোমার বাবার পায়ে এখন তাকে গিয়ে দেখো পুরাতন জুতা। তোমার গায়ে নতুন টি শার্ট ব্র্যান্ডেড, তোমার বাবা সেরা শার্ট পরে আছে, ক্ষেতের মধ্যে কাজ করে, শীতের কাপড়টাও ভালো করে কিনে না, তোমাকে ভালো করে কাপড় কিনে দেয়। এইরকম বাবাকে যারা, যে সন্তানরা কষ্ট দেয়, তারা কখনো ভালো সন্তান হতে পারে? ভালো সন্তান হতে পারে? কোথায় ছিলাম মনে আছে?
আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওনার কদমে চলে গেলেন কিছু ইমাম এবং মুরব্বিরা, গিয়ে বলতেছেন, হুজুর এখন কি করব, সিদ্ধান্ত দেন। আমাদের এলাকার মধ্যে এই বিষয়টা নিয়ে বড় সমস্যার সৃষ্টি হয়েছে। আল্লাহর নিদান দিয়া কই, শুনুন, এই মহিলাটা মৃত মহিলা সম্পর্কে বাজে কমেন্টস করার কারণে এই মহিলাটার সঙ্গে আমার আল্লাহ শাস্তি স্বরূপ এই ব্যবহার করেছেন। সমস্ত পুরুষরা, সমস্ত মুরব্বীরা ডাক দিয়ে বললেন, হুজুর এটা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো ব্যবস্থা আসেনি, সেই জন্য আপনার কদমে আমরা সকলে আসছি। আল্লাহর ডাক দিয়া কই, শোনো, একটাই মাত্র উপায় আছে। উপায়টা হলো আপনার হাতের মধ্যে যে কোনো একজন আলেম, যে কোনো একজন যোগ্য ব্যক্তির হাতের মধ্যে আপনি একটা লাঠি নিয়ে নিলেন। লাঠি নেওয়ার পরে মৃত মহিলা পিঠের মধ্যে আপনার শক্তি দ্বারা, আস্তে আস্তে নয়, আপনার শক্তি দ্বারা ওই মহিলার পিঠের মধ্যে 80টা বেত্রাঘাত করবেন। 80টা বেত্রাঘাত করার পরে ওই মহিলাটার হাতটা যদি ছুটে যায়, তাহলে তার ওই মহিলা কপাল ভালো, মহিলার ভাগ্য খুলে যাবে। আর যদি 80টা বেত্রাঘাত করার পরে ওই মহিলার হাতটা না ছুটে, তাইলে কিছুই করার নাই, হয়তোবা হাত কাটতে হবে, নয়তোবা জিন্দা তার সাথে কবর দিয়ে দিতে হবে। আচ্ছা, আর তারপর আল্লাহর আমরা কেউ কথা বলি। আচ্ছা।